সবাইকে আন্তরিকভাবে স্বাগত। যে যেখান থেকে আমার আজকের আলোচনা দেখছেন সবার জন্য অনেক অনেক শ্রদ্ধা, সম্মান এবং শুভকামনা। আমার আজকের আলোচনার বিষয় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়। তিনি কি বিজেপি নেতৃত্বের মধ্যেই কোণঠাসা? তিনি তার পার্টির মধ্যেই কি কোণঠাসা অবস্থায় আছেন? কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বা রাজ্য নেতৃত্বের মধ্যে তিনি কি কোণঠাসা? কেন বলছি কথা? কারণ আমি দুটো জিনিস আলোচনা করব এবং সম্মানিত দর্শক, এ বিষয়ে আপনাদের মতামত আশা করছি। প্লিজ আপনারা মতামত দেবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। দুটো বিষয় আমি আলোচনা করব, তারপর আপনিই বলবেন যে শুভেন্দু বাবু কোণঠাসা কি না। এক, কিছুদিন পরেই রাজ্য বিজেপির সভাপতি ঘোষণা হবে। কিছুদিন আগে বিভিন্ন জেলার যে সাংগঠনিক জেলা সভাপতি তাদের নাম ঘোষণা করা হয়েছে। তার ফলে কিছু গোষ্ঠীদ্বন্দ্ব সামনে এসছে, যার জন্য কিছুটা সময় নিচ্ছে বিজেপি রাজ্য সভাপতি ঘোষণা করার জন্য। কিন্তু এখন পর্যন্ত যেটা খবর, রাজ্য সভাপতি হতে চলেছেন তিনি একজন সাংসদ। সূত্র মারফত যেটা জানা যাচ্ছে তিনি একজন সাংসদ। কে সেই সাংসদ সেটা আমি যেহেতু শিওর নই, নিশ্চিত নই, তাই আমি বলছি না। তবে ইঙ্গিত করছি। আমি এর আগের ভিডিওতে বলেছি, আপনারা দেখবেন, যার নাম আপনারা কমেন্টে কেউ উল্লেখ করেন। আপনারা সব বেশিরভাগ কমেন্ট উল্লেখ করেছিলেন শুভেন্দুবাবুর নাম, কয়েকজন উল্লেখ করেছিলেন দিলীপ ঘোষ মহাশয়ের নাম, আর একজন তার নাম করেছিলেন, তিনি হচ্ছেন শ্রমিক ভট্টাচার্য। কিন্তু এখন পর্যন্ত যা খবর, একজন সাংসদ মানে শ্রমিক ভট্টাচার্যেরই কিন্তু বিজেপির সভাপতি হওয়ার প্রবল সম্ভাবনা। শুভেন্দুবাবু হচ্ছে না, এখন যেটা মনে হচ্ছে 90% শুভেন্দুবাবু হচ্ছে না। এই জন্য আমি আজকের যে আলোচনাটি করব তার মাধ্যমে আপনি বুঝে যাবেন যে শুভেন্দুবাবু সভাপতি হওয়ার সম্ভাবনা খুব কম। বিজেপি কেন্দ্র নেতৃত্ব কি রাজ্য নেতৃত্বের কাছে শুভেন্দুবাবু কতটা কোণঠাসা? রাজ্যের কর্মী সমর্থক, তাদের কাছে হয়তো বিজেপির কর্মী সমর্থকদের কাছে, অনেকের কাছে নয়নের মণি। অনেকেই শুভেন্দুবাবুকে বিজেপির পরবর্তী সভাপতি হিসেবে দেখতে চেয়েছেন, কমেন্ট করেছেন, অনেক কমেন্ট পড়েছে। কিন্তু তারপরেও তার রাজ্য সভাপতি হওয়ার সম্ভাবনা খুবই কম। কেন কম? আরেকটি বিষয় ধরুন, এই যে শুভেন্দু অধিকারী গত সোমবার তিনি যে গত কয়েকদিন ধরে পানীয় জলের সংকট হচ্ছে হাওড়ার বেলগাছিয়া সহ বিস্তীর্ণ এলাকায়, সেই বেশ কিছু বাড়িতে সেখানে ধস বা ফাটল দেখা দিয়েছে। মানে সেই দুর্যোগের মধ্যে থাকা সেই বাসিন্দাদের পাশে দাঁড়াতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে আবার শুভেন্দুবাবু অভিযোগ করছেন যে পুলিশ তাকে হেনস্থা করেছে। এমনকি তিনি দেখাচ্ছেন, ভিডিওতে দেখা যাচ্ছে যে তার হাতে আঁচড় লেগেছে, এবং সেই আঁচড় লেগেছে, শুভেন্দুবাবু যেটা অভিযোগ করছেন যে একজন পুলিশ তাকে এই আঁচড় দিয়েছে। এবং এটাও তিনি বলেছেন যে ফিরহাদ হাকিমের নির্দেশে পুলিশ এটা করেছে। কলকাতার মেয়র এবং রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের নির্দেশে পুলিশ এটা করেছে। হাওড়া এলাকায় যখন শুভেন্দুবাবু সেখানে যাচ্ছিলেন, সেখানে তাকে বাধা দেওয়া হয়েছে এবং পুলিশ তার গায়ে যে আঁচড় দিয়েছে, রক্তও দেখাচ্ছেন তিনি, ভিডিওতে দেখা যাচ্ছে, দেখবেন বিভিন্ন ভিডিও রয়েছে। এখন তাহলে এর সঙ্গে শুভেন্দুবাবুর কোণঠাসার কি সম্পর্ক যদি বলেন? আচ্ছা বলুন তো, শুভেন্দুবাবুকে পুলিশ আটকে দিয়েছে, তার গায়ে আঁচড় দিয়েছে পুলিশে, তিনি অভিযোগটি করছেন। এই যে কালকে এই ঘটনা ঘটেছে, তারপর আজকে আমি যখন ভিডিওটি করছি, এখন পর্যন্ত কোনো খবর আমার কাছে অন্তত নেই যে বিজেপির কর্মী সমর্থক নেতারা রাজ্যের কোনো জায়গায় এর জন্য প্রতিবাদে আন্দোলন করছেন। শুভেন্দুবাবুর গায়ে আঁচড় লাগলো কেন? শুভেন্দুবাবুর গা থেকে রক্ত ঝরলো কেন? বিরোধী দলনেতা এই যে প্রতিবাদ, তার হয়ে রাস্তায় নামা, না দিলীপ ঘোষ রাস্তায় নেমেছেন, না তার অনুগামীরা রাস্তায় নামছেন, না সুকান্ত মজুমদার বা তার অনুগামীরা কেউ রাস্তায় নামছেন। এখন শুভেন্দুবাবুর যারা অনুগামী, তাদের হাতে তো সাংগঠনিক দায়িত্ব নেই, এখন তার অনুগামীরা রাস্তায় নামতেই পারে। কিন্তু এই যে বিজেপির যে চেন অফ কমান্ড, এই মুহূর্তে রাজ্যের দায়িত্বে আছেন সুকান্ত মজুমদার,
তিনি যদি না চান তাহলে কতটুকু তার কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে নামতে পারে? কেন্দ্রীয় নেতৃত্ব কি চায় যে শুভেন্দুবাবু ফ্রি হ্যান্ডে রাজ্যে আন্দোলন করুন? শুভেন্দুবাবু যে রাজনীতি করেন বিজেপি এবং তিনি যে মেরুকরণের রাজনীতি করেন, আমি সেটা ব্যক্তিগতভাবে মনে করি খুব একটা আমি ভালো চোখে দেখি না, বিশেষ করে মেরুকরণের রাজনীতি করাটা। কারণ ধর্মকে রাজনীতির জায়গায় আনা, এটা যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে এটা ব্যক্তিগতভাবে আমি সাপোর্ট করি না। কারণ ধর্মের মতো পবিত্র জিনিসকে রাজনীতির মঞ্চে আনা, ধর্মকে ব্যবহার করে ক্ষমতা দখল করা বা দখল করার ভাবা পরিকল্পনা করা, এটা আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না। কোনো দলের এটা করলে সেটা রাজ্যের মানুষের যে অন্যান্য দাবি দেওয়া, অন্যান্য যে অধিকার, অন্যান্য যে সমস্যা, সেগুলো পিছনের সারিতে চলে যায়। তখন এই ধর্মীয় মেরুকরণটাই সামনে চলে আসে। এই দিক থেকে আমি শুভেন্দুবাবুর যে কিছু বক্তব্য আমি সমর্থন করি না। কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা হিসাবে তার যে একটা আপোষহীন মনোভাব, প্রতিবাদ, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ, রাজ্যের যে কোনো জায়গায় বিপদে আপদে মানুষের পাশে ছুটে যাওয়া, একজন বিরোধী দলনেতার যে এই যে সংগ্রাম, আপোষহীন মনোভাব, এটাকে তো আমরা কেউ অস্বীকার করতে পারি না। কিন্তু তার কি মর্যাদা, তার প্রাপ্য সম্মান, সেটা কি কেন্দ্রীয় নেতৃত্ব দেয়? দেয় না। আর দেয় না বলেই আমি বলছি শুভেন্দুবাবু রাজ্যের সভাপতি হতে পারবেন না, তাকে সভাপতি করা হবে না। দেখবেন আপনারা, সুকান্ত মজুমদারের পরিবর্তে সভাপতি হতে চলেছেন অন্য একজন সাংসদ, সম্ভবত শ্রমিক ভট্টাচার্য হতে পারেন বা অন্য কেউ। কিন্তু শুভেন্দুবাবু কেন্দ্রীয় নেতৃত্বের মানে সঙ্গে তার যোগাযোগটা রয়েছে শুধুমাত্র এই রাজ্যে বিজেপি হয়ে যে আন্দোলন করা, একটা সংগ্রাম করা, সেই জায়গায় হয়তো কিছুটা শুভেন্দুবাবুকে প্রায়োরিটি দেয় কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্তু তাকে যে একটা গুরুত্ব দেওয়া, ফ্রি হ্যান্ড দেওয়া, সেটা কেন্দ্রীয় নেতৃত্ব দেয় বলে কখনো আমার মনে হয়নি। আবার রাজ্যের যারা নেতা, এই যে দিলীপ ঘোষ মহাশয়, সুকান্ত মজুমদার, তারা তো শুভেন্দুবাবুকে সহ্য করতে পারেন না, তারা শুভেন্দুবাবুর বিরোধী। এই পরিস্থিতিতে কি মনে হয় আপনাদের যে শুভেন্দুবাবুকে রাজ্যের সভাপতির দায়িত্ব দেবে, বা দিলেও তিনি শেষমেশ চালাতে পারবেন? মানে দেওয়ার সম্ভাবনাই তো নেই। যার জন্য আমি বলছি যে এই যে শুভেন্দুবাবুর গায়ে আঁচড় লেগেছে জানার পরেও যে রাজ্য বিজেপি প্রতিবাদ করে না, রাস্তায় নামে না, শুভেন্দুবাবুর পাশে দাঁড়ায় না, তারা কোনোভাবে সমর্থন করবে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে যে শুভেন্দুবাবুকে রাজ্য সভাপতি দেওয়া হোক? তাই আমি বলছি যে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে, রাজ্য নেতৃত্বের কাছে শুভেন্দু অধিকারী কোণঠাসা, এবং তার কোনোভাবেই নেতৃত্ব দিয়ে বিজেপিকে ভালো জায়গায় নিয়ে যাওয়া কোনোভাবে সম্ভব নয়। কারণ কেন্দ্র নেতৃত্ব এবং রাজ্যের তার বিরোধী যে গোষ্ঠী, তাকে সবসময় পিছনে টেনে ধরে থাকার একটা প্রবণতা বা সম্ভাবনা কিন্তু দেখা যায়। হতে পারে আপনার যুক্তি অন্য, সম্মানীয় দর্শক, যে কোনো মন্তব্য, যুক্তি আপনি জানাবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং শুভকামনা।